ভালো করে দেখে নে। হ্যাঁ কিছু নেই দেখে নিয়েছি। গাইস দিস ইজ মাধুরিমা, ওয়েলকাম টু দ্য চ্যানেল মাধুরিমাস ট্রাভেল অ্যান্ড লিভিং। আর আজকে সানডে, আজকে সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি কলকাতার জন্য। এখন বাজে গিয়ে 8:30 মতো। অ্যান্ড অনেকগুলো প্ল্যান ছিল এই ঘরটাকে ব্লগ করা। আচ্ছা আমি তুমি এখানটা রাখো না, ফিল্টার নিয়ে যাবে। যাই হোক, তো ইয়েস এই হচ্ছে ব্যাগ আর এগুলো বাবা মাদের ব্যাগ। অ্যান্ড মা রেডি হয়ে এখানে বসে আছে। সো দ্য প্ল্যান ওয়াজ যে এই ঘরটাকে শ্যুট করবো, হোম ট্যুর দেবো, এই করবো সেই করবো, বাট ইভেনচুয়ালি উই বিকেম সো বিজি। ইনফ্যাক্ট কালকে ব্লগটা আমি ঠিক করে শেষ করতে পারিনি, এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে কোনোটাই ঠিক করে হয়নি। সো হোপফুলি নেক্সট টাইম, ফিঙ্গার্স ক্রসড। অ্যান্ড আপাতত এখন যাত্রা করা শুরু করা যাক। উই উড বি অন দ্য ওয়ে, উই উইল স্টপ অ্যাট শক্তিগড়ে দাঁড়ানোর ইচ্ছা আছে, ল্যাংচা খাওয়ার ইচ্ছা আছে, কচুরি খাওয়ার ইচ্ছা আছে। সো ইয়া, হোয়াট এভার উই ডু আই উইল শেয়ার ইট উইথ ইউ গাইজ। সাথে থাকো, দেখতে থাকো। রেডি, ওই যে ওখানে আমার জেঠিমা একজন দাঁড়িয়ে আছেন। একজনের বাড়িতে এখানে লক্ষ্মী পুজো হয়েছিল, কি সুন্দর আলপনা দেওয়া। টাটা বন্ধ দাও। ওদিক দিয়ে ওঠো তুমি। বান্ধব এসে বেহালা আসবে না, নিউ টাউন আসবে। ভালো থাকিস, সাবধানে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করবি। আমাদের রুট হচ্ছে জুমবেদিয়া হয়ে বাইপাস হয়ে গন্ধেশ্বরী নদী ক্রস করে আমরা বেরোচ্ছি দুর্গাপুরের দিকে। দুর্গাপুরের পরে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে নিয়ে নেবো। ফ্ল্যাট হয়ে গেছে বাঁকুড়াতে। বন্ধুর বাড়ি তুতু এসে গেছে, চাবি নিতে এসছে তুতু। আরে একটু জিলিপি কিনে দেবো। আচ্ছা জিলিপি কিনেছি ছানার জিলিপি। টাটা। বাঁকুড়ার ছানার জিলিপি। আচ্ছা চলো দুভাই ঘুমোচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো সানডে ঘুমোবে আজকে ওরা। ব্যাস জুমবেদিয়া মোড় ক্রস করে বেরিয়ে গেছে। এখানে একটা বাজার বসেছে। সো দ্য কাজিনস আর স্টিল স্লিপিং। সো আর দেখা করার ইসে নেই। বৌমার সাথে দেখা হয়ে গেছে, কালকে দেখা হয়ে গেছে। গন্ধেশ্বরী নদী। এবার বাঁকুড়াতে ফ্লাড হয়েছিল কিছুদিন আগে। মেনি প্লেসেস ইন সাউথ বেঙ্গল হ্যাড ফ্লাড। তো তার মধ্যে গন্ধেশ্বরীতেও জলে ভেসে গেছিলো। নাহলে পুজো অবধি এতটা জল থাকে না, এবার বেশ জল আছে। 1000 ছুঁই মানে ও 1000 হয়ে গেছে। আজকে পেপারে লিখে 1000 ছুঁই। সব যে পরশুদিন বৌরানির বাড়িতে বসেছিলাম অ্যাম্বুলেন্সে। অনেক অ্যাম্বুলেন্সের আওয়াজ পাবে। ইয়েতে পুরুলিয়া জানিস তো কম্পারেটিভলি কম। ওকে। আর এই হচ্ছে নদী। বলা হচ্ছে এবারে ফ্লাডে নাকি এতখানি অবধি জল চলে এসেছিল। এসছি শক্তিগড়ে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে দাঁড়িয়ে আছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা এত ভালো, মানে আমরা আর 1 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যাবো। বিক্রি হচ্ছে। আগে প্রচুর ঝালমুড়ির দোকান হতো, ঝালমুড়ির দোকান এখন আর দেখতে পাচ্ছি না। সামথিং বাচ্চা ছেলে এরকম আরেকটু দেবেন তো।
বাবা একটু ঝালমুড়িও নিয়ে আসছে। এখানে স্টোরি, তৃতীয় ঢেউয়ে প্রাথমিক স্তরে দাঁড়িয়ে বিশ্ব। এটা কি? এটা মাখা সীতাভোগটাও খুব ভালো করেছে ওরা। এইটাকে ওরা আলাদা করে চুবিয়ে রাখেছে, নিশিরা আলাদা করে দেয় নিকুতিগুলো। ইটস গুড। It's good. মজুরি লেখা আছে একটা কোথায় দেখুন, লেখা আছে ঠিক আছে, যা আছে দেখ। ওটা তো 4টে দিয়ে দিচ্ছি। তোমার মতো তৈরি হচ্ছে। তো আমরা খাচ্ছি লুচি, তরকারিটা খুব সুন্দর করেছে। তার সাথে আমরা দাঁড়িয়েছি আদি ল্যাংচা ভবনে। এখানে সব ল্যাংচা দোকানের নাম একই রকম। আর এই হচ্ছে সীতাভোগ। আমরা একটুখানি মাখা সন্দেশ অর্ডার দিয়েছি। বাবা গিয়েছে পাশের দোকানটায় কচুরি পাওয়া যাচ্ছে কিনা দেখতে। আর লুচি হবে? হ্যাঁ হ্যাঁ, লুচি হবে। দেখি এটা মাখা সন্দেশটা। পান্নার মতো নয়, বাট গুড় দেওয়া। মহল সবে শুরু হয়েছে তো, কালকে রাস্তায় দেখলাম বাঁকুড়ার দিকে অনেক জায়গায় মহল শুরু হয়ে গেছে, মানে ওই গুড় তৈরি ব্যাপারটা শুরু হয়ে গেছে আর কি। এই হচ্ছে বালি ব্রিজ শুরু হয়েছে, আর এখান দিয়ে জম্মু তাওয়াই এক্সপ্রেসটা এদিক দিয়ে যায় এই রাস্তাটা দিয়ে। আর ওইখানে গঙ্গা নদী ওয়ান্স এগেন। হ্যাঁ, আর ওই যে দক্ষিণেশ্বর, ওইখানে গোপ্র বোধহয় নিচ্ছে না, কিন্তু ওইখানে দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছি মন্দিরটা। ওই দক্ষিণেশ্বর সিটি সেন্টার 2 সুইসাইডটা আছে না গেছে কে জানে। এখানে বললে যে কাজ শুরু হবে, আমরা কিছুদিন আগে দেখছিলাম, সে একদম জাস্ট রিচড হোম। এটা আমাদের দ্বিতীয় বাড়ি নিউ টাউনে। তো এখন সব অফলোড করব, করে ঘরে গিয়ে চেক ইন করতে বলতে যাচ্ছিলাম, বাট ঘরে গিয়ে একটু ফ্রেশন আপ হয় কথা বলছি। ইয়া, দিস ইজ দ্য হাউস, 3 তলাটা আমাদের। তো এই হচ্ছে ঘরের এখন অবস্থা, মোটামুটি গোছানো হয়ে গেছে। যেহেতু আমরা এখানে রেগুলারলি থাকি না, এই ঘরটাকে সেইভাবে অ্যাসাচ গোছানো হয় না। তবে মানে গোছানো হয় না মানে এইটাকে ঢাকা দিয়ে রাখা হয়। ওয়ান্স ইন আ ওয়াইল দে কাম অ্যান্ড স্টে হিয়ার। মাসে একদিন এসে আমরা থাকে, বেসিক্যালি স্টেকেশন করে এখানে। তো এনিওয়ে, তো আমি এসে মোটামুটি এই ঘরটা করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এই আমার লাগেজ, এখন লাগেজ গোছানোর ব্যাপার আছে। খাওয়া অর্ডার দেবো, আমি বিরিয়ানি খাবো, ওরা ভাত বাঙালি খাওয়া খাবে, সেসব করার আছে। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। তো যখন প্যাকিং করছি বা খাওয়া আসছে তখন দেখাচ্ছি। আমি এখন একটু ফ্রেশন আপ করে নেবো। এই হচ্ছে দুটো বিরিয়ানি এসছে, একটা রয়্যালের, একটা চিকেন, একটা মাটন, উইথ এক্সট্রা পটাটো। দুটো পটাটো এতে দিয়ে দিয়েছে, টিস্যুও দিয়েছে। সো দ্যাটস দ্য গুড পার্ট অফ ইট। প্লাস্টিকটা থাকুক, লাগবে। এই তো একটুখানি আলু ভাজা হচ্ছে। এই হচ্ছে ফার্স্ট খাওয়া এসছে, দেখি কি এসছে। ভজরি থেকে অর্ডার দিয়েছি, বহুদিন পর এই কলকাতার ভজরি থেকে অর্ডার দেওয়া হয়েছে। এ
বাবা, এইরকম মাছের পিস দিয়েছে? দেখো তো, এটা একটা দিয়েছে না দুটো দিয়েছে? I don't know if it is from মানে ওই রয়্যাল, বাট টেকনোপলিসের উল্টো দিকে রয়্যাল হতে পারে, ওদেরই ইসে। দেখো কোনটা মাটন কোনটা চিকেন আমি জানি না। না তুমি ঢেলে নাও, কোনটা মাটন কোনটা চিকেন আমি জানি না। ঢালো, দুটোর মধ্যে যেটা হবে সেটা। ওটা চিকেন, হ্যাঁ ওটা তো না। এইটুকু চিকেন দিয়েছে? সত্যি এখানে খাওয়ার কোয়ালিটি না। এটা 300 টাকা দাম নিয়েছে, ও দুটো দিয়েছে থ্যাঙ্কফুলি। বাবা একটু খাচ্ছি। আহা আহা, একটা মাটন না, মাটন একটাই দিয়েছে। যাই হোক, ঠিক আছে। এখানে আরেকটা আলু আছে, ওটাও রেখে দিও রাতে যদি বাবা খায়। ও আলু খায় না, হ্যাঁ তাহলে এখানে আলু আছে, ওটা তুমি নিয়ে নিও। ঠিক আছে, এই হচ্ছে ফুড। আমার ওটা মায়ের চিকেন। বাবা এইটুকু ভাত খাবে তুমি? হ্যাঁ গাইস, সো এখন বাজে 5:30, বেশ সুন্দর অন্ধকার হয়ে গেছে। আর আমি এখন যাচ্ছি চিনার পার্কে। আমার স্কুলের বন্ধু দুতি, ও আসবে, ওর সাথে দেখা করতে। অ্যান্ড প্ল্যান আছে আরসালানে বিরিয়ানি খাওয়ার। আজকে লাস্ট ডে ইন কলকাতা। ইনিশিয়ালি প্ল্যান ছিল শাড়ি পরবো, এনিওয়ে সেটা তো হয়নি। আর আমি এখন হাঁটছি নিউ টাউনে বেশ ঠান্ডা। মানে 3 দিন আগেও বেহালাতে আমি দরদর করে ঘামছিলাম, এই সময় নিউ টাউনে কিন্তু বেশ ঠান্ডা। আমার এই জায়গাটা খুব ভালো লাগে এখানে থাকতে। আনফর্চুনেটলি এবারে সেখানে থাকাই হলো না, একটা রাত মাত্র থাকছি। কিন্তু এখানে থাকতে আমার ইনফ্যাক্ট ব্যাঙ্গালোরের থেকেও বেশি ভালো লাগে, টু বি অনেস্ট। এনিওয়ে লেটস ফিগার আউট হাউ ক্যান বি মেক ইট টু টোটো। যাও, টোটোটা বেরিয়ে গেল, দেখি কীভাবে যাওয়া যায়। আই হ্যাভ টু গো টু মেন রোড থেকে বাস টাস তো পেয়েই যাবো। ওকে চলো, উইদাউট ফার্দার অ্যাডু লেটস রিচ চিনার পার্ক ফার্স্ট অ্যান্ড দেন আই উইল স্পিক টু ইউ গাইজ। এখানে হচ্ছে মিরাজ সিনেমা হল, এটা নভোটেলের মেট্রো স্টেশনটা। বাস যাচ্ছে এই রাস্তাটা দিয়ে সাপুরজি কলেজের দিকে। ওই যে দূরে হচ্ছে বিশ্ব বাংলা গেট, এদিকে সোজা হাঁটলে আমার বাড়ি। ওয়েটিং ফর দ্য বাস হিয়ার। ওই যে একটা বাস হচ্ছে। হ্যাঁ তুই আসবি? আমি জাস্ট কাস্টমারের জিজ্ঞেস দেখতে। আমাকে দেখেছিস তুই? হাই গাইস, সো আমরা এখন বসে আছি চিনার পার্ক আরসালানে। দুতি এসে গেছে। দুতি হাই বল। হ্যালো। আর লোকজন তোমার সাবস্ক্রাইব করতে আমার চ্যানেল। হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করুন। দুতি নিজে একজন বিশাল বড় ইউটিউবারের বন্ধু বলতে চাইছিলাম, বন্ধু প্লাস বউ, ঠিক আছে। সো ইয়া, রিতম সেন, ইউ গাইজ প্রবলি নো হিম। তো যাই হোক, তো আমরা এখন খাওয়া অর্ডার দিয়েছি। এই হচ্ছে আমাদের রুমালি রুটি। দুতি অ্যাজ ইউজুয়াল বিফোর আই হ্যাভ টেকেন আ পিকচার। দুতি, হোয়াই ডু ইউ ডু দিস এভরি টাইম? প্রত্যেকবার আমি ছবি তুলবো খাওয়াটা, তার আগে দুতি খেতে শুরু করে দেবে প্রত্যেকবার। লাস্ট টাইম ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি, দুতি একটা বাইট দিয়ে রেখে দিল, বিকজ আই স্টার্টেড টু শাউট, একটা বাইট দিয়ে রেখে দিল। এনিওয়ে দ্যাটস আওয়ার রুমালি রুটি, আর এই হচ্ছে আমাদের মালাই কাবাব। তো আমরা এখন খাচ্ছি আর প্রচুর গল্প করছি, তো এ বেশি আর কথা বলতে পারবো না এখন, দেখছি পরে কোথায় করেছে। So I'm taking this one, just a malai paduri. ওটা তো ভালো, না ওটা আমি নিয়ে নিয়েছি দাদা। আমরা এসেছি ভিআইপি সুইটসে মিষ্টি খেতে। কি নিলাম আমরা? মালাই পাতুরি নিলাম। ওটা তো কুর্তি, তারপর ও তো মাঝখানে ইয়েতে চলে গেল, কি বলে তোর। ট্রাই কর। হ্যাঁ তুই ট্রাই করে সিগারেট খা। হ্যাঁ ঠিক। ও বাহাতে খাচ্ছে, কতদিন পরে দেখলাম এটা। এভরি টাইম আই ডু দিস আই রিমেম্বার দোজ ডেজ। ও দিস ইজ হট বাট ভালো খেতে, লাভলি। হ্যাঁ ধর আমি খাই।
আমরা কি সুন্দর মানে নিয়ন লাইটে আলোকিত একটা রিক্সায় বসে আছি। We are কি হাকোবা সিস্টার্স। Yes, we are ট্রেনিং হাকোবা। হ্যাঁ, অনেকদিন পর সিসি2তে এসেছি, খুব ভালো লাগছে। লাস্ট সিসি2তে কবে এসেছিলাম? আই থিঙ্ক আমি কলেজে পড়তাম তখন, 2011, হ্যাঁ ওরকম সময় এসেছিলাম, বহু আগে। এটা কি? উতালিকা দ্য কন্ডোভিল লাক্সারি। ওকে চল, এগুলো পুজোর না, এটা টিপিক্যাল পুজোর, কোনো একটা পুজো থেকে এনে লাগিয়েছে হাতিটা। ক্যামেরা বন্ধ। তো আমরা এখন এসেছি আফরা দিল্লিতে, আর আমাদের সামনে আছে ফিশ ফ্রাই ফিশ অ্যান্ড চিপস। আমি বাঙালি, আমি ফিশ ফ্রাই মনে করি, বাট ইয়া দিস ইজ ফিশ অ্যান্ড চিপস। তো ইয়া লুকস সো অ্যামেজিং। এটা এখন আমরা খাবো, আর এখন আমাদের গল্প। হ্যাঁ প্লিজ। চল, এটা তো একটা সেলফি। তো এই হলো আমাদের এবারে পুজোর লাস্ট বন্ধুর সাথে মিটিং। জ্যোতির সাথে দেখা হলো আমার। কবে যেন একটা দেখার কথা ছিল? হ্যাঁ, আমাদের বুধবার দেখা হওয়ার কথা ছিল। হ্যাঁ, লাস্ট ওই লক্ষ্মী পুজোর দিন দেখা হওয়ার কথা ছিল, যেটা হয়নি, করে আজকে হয়েছে। যাই হোক, দিস ইজ দ্য এন্ড টু মাই কলকাতা ট্রিপ ফর 2021। আবার দেখা হবে পরের বছর দেখা হবে কলকাতাতে। আসছে বছর আবার হবে। এখন বাজে 12:30, আমার গোছানো সবে শেষ হলো। এই হচ্ছে আমার হ্যান্ড লাগেজ, এই জামাগুলো কালকে পরবো। এই ফুলকারি দুপাট্টাটা আমি পুজোতে পরবো বলে এনেছিলাম, বাট অ্যাজ ইউজুয়াল পরা তো হয়নি। এগুলো পরা হয়ে গেছে, এগুলো কলকাতায় রেখে যাচ্ছি। সো আমি অ্যাজিউমিং আমি আরও 3 কেজি শেড করলাম। যেদিন বাঁকুড়া যাচ্ছি সেদিন আমি এই ব্যাগটাকে প্যাক করেছিলাম, করে একটা মুরগির দোকানে নিয়ে গিয়ে বের করেছিলাম, 12 কেজি ওজন হয়েছিল। তো আরও শেড করছি, তো আই হোপ ইট রিমেন্স 12 কেজি। আরও কিছু ঢুকিয়েছি, আই ডোন্ট রিয়েলি রিমেম্বার কি ঢুকিয়েছি কি বের করেছি, বাট আই হোপ ইট রিমেন্স অ্যান্ড ওয়ার্কস আউট। তো ইয়া, আমার ক্যারি অন ব্যাগটা, সরি, চেক ইন লাগেজটা প্যাক করা হয়ে গেছে। ক্যারি অন লাগেজটা এখানে আছে। এই হচ্ছে ইলেকট্রনিক্সের জিনিস, যেটা আলাদা করে বার করে দেবো, নাহলে সিকিউরিটি গার্ডে খুব ধরে। অ্যান্ড আর একটাই জিনিস বাকি, সেটা হচ্ছে কাল সকালে উঠে বাবার মোবাইলে কিছু ভিডিও ফুটেজ রয়ে গেছে, সেগুলোকে আই হ্যাভ টু ট্রান্সফার টু মাই ফোন। এই হচ্ছে ব্যাপার। আমি জানি ভিডিও আপলোডে আমি একটু ইরেগুলার হয়ে গেছি, বাট আই এম সরি অ্যাবাউট দ্যাট। কিছু করার নেই, অত ব্লগ করার মানে টাইম পাচ্ছি না, ব্লগ আপলোড করার টাইম পাচ্ছি না। মানে এখানে ওখানে সেখানে, বাঁকুড়াতে ইন্টারনেট সেরকম ভালো ছিল না, তারপর নিউ টাউনে তো নেই। কালকে ব্যাঙ্গালোর ফিরছি, কালকে আশা করছি ফেরত গিয়ে থেকে আবার রেগুলারলি আপলোড করতে পারবো। আর অনেকে নতুন জুড়ছেন সাথে, ভালো লাগলে আমাকে জানিয়ে যাবেন যে আপনাদের কি ভালো লেগেছে, কবে যুক্ত হয়েছে। দেখা হচ্ছে তাহলে আবার কালকে নতুন একটা ব্লগের সাথে, যেখানে আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফ্লাই করছি। এখন আমি ঘুমোবো অনেক দিন পর, আজকে আশা করছি টানা 8 ঘন্টা ঘুমোতে পারবো। কালকে সকালবেলা 9:30টায় বেরোনো আমার, তো ইয়া 8:30টায় উঠলেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। দেখি কাল সকালবেলা উঠে যদি পারি তাহলে এই বাড়িটার একটা রুম ট্যুর বা হোম ট্যুর আমি শ্যুট করবো, অ্যাজ ইজ, ঠিক আছে, যেরকম আছে সেরকমই করবো। পরের বার এসে ভালো করে সাজিয়ে গুছিয়ে, যখন ভাইও থাকবে তখন ভালো করে সাজিয়ে গুছিয়ে দেখাবো। এই বাড়িটা অ্যাকচুয়ালি, যাই হোক, হিস্ট্রিটা কালকেই বলবো, এখন আর এটাকে বড় করে লাভ নেই। এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। দ্যুতির সাথে দেখা করে ভীষণ ভালো লাগলো, বিকজ দ্যুতি ইজ লাইক আমার সেই ক্লাস 11-এর বন্ধু। তো খুবই ভালো লাগলো দেখা করে। কলকাতায় থাকলে ওকে ফ্রিকোয়েন্টলি দেখতে পেতে, ওর সাথে এখন অনেক দেরিতে দেখা হয়, বাট চেষ্টা করি অ্যাটলিস্ট কলকাতায় এসে একবার দেখা করার। ছোটোবেলার বন্ধুদের সাথে ইউজুয়ালি অন্তত কন্ট্যাক্ট